أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমাতে তিনি ঘোষণা করছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনে, ঠিক কিনা? কোন মানুষের জীবনে, কোন নেতার জীবনে, কোন মনীষীর জীবনে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ নাই। তাহলে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আদর্শ কার জীবনে? রাসূলের। কার জীবনে? রাসূলের জীবনে। তাহলে কাউকে মানা যাবে না, দুনিয়ার কোন নেতা নেত্রীকে, কোন মানুষকে, কোন মনীষীকে, কোন দার্শনিককে মানা যাবে না। সব সময় মানতে হবে কাকে? রাসূলকে। রাসূল নিয়েছেন কার কথা? আল্লাহর কথা, আল্লাহর বাণী নিয়ে এসেছেন। তাহলে রাসূলকে মানা মানে আল্লাহর কথা মানা, ঠিক কিনা? কোন শর্ত ছাড়াই আমার নবীকে মানতে হবে, ঠিক কিনা? শর্ত সাপেক্ষে নাকি শর্ত ছাড়া? শর্ত ছাড়া যা বলেছেন তাই করতে হবে, যা করেছেন তাই দেখে করতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? কোন শর্ত লাগানো যাবে না বিশ্ব নবীর কথার মধ্যে, মানার মধ্যে। যা বলেছেন সেটাই শরীয়ত, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে ঈমান থাকবো? ঈমান থাকবে? ঈমান থাকবে না আমার ভাইয়েরা। তাহলে বিশ্ব নবীর জীবনে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম উসওয়া। কে বলছেন? জোরে কথা বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন, তারপর হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, ডব্লিউ হান্টার, জর্জ বার্নার্ড শো, কোন মনীষীর জীবনে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ নাই। তারা অনেকে অনেক দার্শনিক, অনেক মতবাদ নিয়ে এসেছেন মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য অনেক অনেক মতবাদ তৈরি করেছিলেন। কেউ নিয়ে এসেছিলেন পুঁজিবাদ, কেউ নিয়ে এসেছিলেন সমাজতন্ত্রবাদ, কেউ নিয়ে এসেছিলেন ক্যাপিটালিজম, বৈরাগ্যতাবাদ। এক একজন মনীষী, এক একজন দার্শনিক এক একটি মতবাদ নিয়ে এসেছিলেন। কিন্তু তাদের সকল মতবাদগুলো ধূলিসাৎ হয়ে গেল, এগুলো ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে গেল। তাদের সেই মতবাদগুলো দিয়ে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা তো দূরে থাক, তারা একজন মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা তো দূরে থাক, আল্লাহ রাব্বুল আলামিন 1 ইঞ্চি জমিনেও তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্নাজ যান্না লা ইউগনি মিন হাক্কি শাইআ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মনীষীরা ফেল করেছে, তাদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নাই। তারা তাদের আন্দাজ অনুমান নির্ভর জ্ঞান দিয়ে, পুঁজি দিয়ে মানুষদেরকে শান্তি দিতে চায়। একজন মানুষ তার আন্দাজ অনুমান মনোমস্তিষ্ক নির্ভর জ্ঞান দিয়ে, তার চিন্তা দিয়ে, কনস্টিটিউশন দিয়ে আরেকজন মানুষের জীবন কখনো পরিবর্তন করতে পারে? আরো জোরে বলুন, পারে? কখনো পারবে না, পারার সম্ভাবনাও নাই। তাহলে মানুষের জীবন পরিবর্তন করতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আর রাসূলের সুন্নাহ, ঠিক কিনা? একটি মানুষের জন্যে, একটি মানুষের জন্যে হয়েছিল এ ধরা ধন্য, একটি মানুষের জন্যে হবে না যাহার তুলনা, তো আর হবে না যাহার তুলনা, তো আর তিনি চির অনন্য, একটি মানুষের জন্যে। নবীদের নবী তিনি শ্রেষ্ঠ রাসূল যিনি, ঠিক কিনা? নবীদের নবী তিনি শ্রেষ্ঠ রাসূল যিনি, ফুরাবে না কভু যে প্রশংসা তাহা। একটি মানুষের জন্যে, একটি মানুষ
মানুষের জন্যে। আমার ভাইয়েরা, তাহলে বিশ্বনবী জানিয়ে এসেছেন তার ভিতরে শান্তি, তার ভিতরে মুক্তি, ঠিক কিনা? সকল মনীষীরা ব্যর্থ হয়েছিলেন। দে অল আর এক্সট্রিমলি ফেল টু এস্টাবলিশ পিস ইন দিস ওয়ার্ল্ড। তারা সবাই মারাত্মকভাবে ব্যর্থ হয়েছেন, তারা ফেল করেছেন, কারণ তারা বস্তা পূজা যে মতবাদ নিয়ে এসেছেন, যে মতবাদগুলো ছিল মানুষ মনোমস্তিষ্ক নির্ভর। কিন্তু এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্য যুগে যুগে অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সকল নবী এবং রাসূলগণ একটি দাওয়াত দিয়েছিলেন। সকল নবী এবং রাসূলগণ তারা যে দাওয়াত দিয়েছিলেন সে দাওয়াতটার কথা বলবো। তার পূর্বেও সে নবী এবং রাসূলগণ যে দাওয়াত নিয়ে এসেছিলেন সে দাওয়াতের মধ্যে তারা কোনো বানিয়ে কোনো কথা বলতেন না, সব আল্লাহর কাছ থেকে ইনফরমেশন পেয়ে বলতেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। বলেন আল্লাহু আকবার। আমার নবী, আমার হাবিব, আমার রাসূল তার আত্মার পূজারী হয়, নফসের পূজারী হয়, কোনো কথা বলেন না। যা কিছু বলেন সব আমার ওই থেকে বলেন, ঠিক কিনা? শুধু আমার নবী নয়, আমার রাসূল নয়, যত নবী এবং রাসূলগণ ছিলেন সকল নবী এবং রাসূলগণ তারা নিজেরা মনোমস্তিষ্ক নির্ভর কিছু বলতেন না, বানিয়ে কিছু বলতেন না। আত্মার পূজারী হয়, নফসের পূজারী হয় কিছু বলতেন না। যা কিছু বলতেন সব আল্লাহ রাব্বুল আলামিনের ওহী থেকে বলতেন, ঠিক কিনা? নাকি সন্দেহ আছে, না সংশয় আছে? অল দ্য প্রফেট আর মোস্ট সাকসেসফুল পার্সোনালিটিজ অফ দ্য হোল ওয়ার্ল্ড। সকল নবী এবং রাসূলগণ, প্রফেটগণ ছিলেন সফলতম ব্যক্তিত্ব। তারা কোনো ব্যর্থ ছিলেন। আমার ভাইয়েরা, তাহলে এই পৃথিবীর মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, কতজন পাঠিয়েছেন সংখ্যা নিয়ে যদি একটু মতানৈক্যতা আছে, ইখতিলাফ আছে। আমরা একটি হাদিস থেকে শুনতে পাই 1,24,000 নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীতে কতজন নবী এবং রাসূল আগমন করেছিলেন? বিশ্বনবী বললেন, 1,24,000 নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন। বলেন আল্লাহু আকবার। তার ভিতরে 315 জন ছিলেন রাসূল, বাকি সবাই ছিলেন নবী। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই নবী এবং রাসূলগণ একটি দাওয়াত দিয়েছিলেন। কয়টি দাওয়াত দিয়েছিলেন? আরো জোরে বলেন, কয়টি দাওয়াত? একটি দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত হচ্ছে একটি, দাওয়াতের অংশ ছিল দুটি। সে নবী রাসূলগণ কি কি দাওয়াত দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি সকল উম্মতের জন্য, জাতির জন্য, গোষ্ঠীর জন্য রাসূল প্রেরণ করেছি। সকল রাসূলগণ একটি দাওয়াত দিয়েছিলেন। কয়টি দাওয়াত? আরো জোরে বলেন, কয়টি দাওয়াত? একটি দাওয়াত দিয়েছিলেন, আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, বন্দেগী করো, গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে পরিহার করো, তাগুতকে তোমরা বাদ দিয়ে দাও, বর্জন করো, ঠিক কিনা? দাওয়াত কয়টা? অংশ কয়টা? দুইটা। দাওয়াতের অংশ কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে তোমরা এক আল্লাহর দাসত্ব করো, বন্দেগী করো, গোলামি করো। দুই নম্বর অংশ হচ্ছে বন্দেগী গোলামের পাশাপাশি তাগুতকে, সীমা লঙ্ঘনকারীকে ছেড়ে দাও, বর্জন করো, ঠিক কিনা? শুধুমাত্র বন্দেগী করলেই হবে না, ইবাদত করলেই হবে না, তাগুতকেও বর্জন করতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? তাগুত কিভাবে চিনব? তাগুতের সর্দার ছিলেন হামান, তাগুতের সর্দার ছিলেন নমরুদ, তাগুতের সর্দার ছিলেন ফেরাউন, তাগুতের সর্দার ছিলেন কারুন, তাগুতের সর্দার ছিলেন সাদ্দার, ঠিক কিনা? ঠিক কিনা? যুগে যুগে তাগুতের সর্দার ছিলেন। এখনো তাগুত আছে না নাই? আছে না নাই? কথা বলতে ভয় লাগে মনে হয়। সারা পৃথিবীতে এখনো তাগুত আছে। সে তাগুতি শক্তি কি করে, কি করবে,
সে তাগুত শুনলেও যদি তাদের নাম মুসলমানের মতো হয়, কিন্তু কাজগুলো হলো সমস্ত তাগুতি কাজ, ঠিক কিনা? তাগুতি শক্তি নিজেও কোরআন মানে না, অন্যকে কোরআন মানতে দেয় না। নিজ ইসলাম মানে না, অন্যকে ইসলাম মানতে দেয় না। নিজেও কোরআনের মাহফিলে আসে না, অন্যকে কোরআনের মাহফিলে আসতে দেয় না, ঠিক কিনা? তাগুত আছে না নাই? আছে না নাই? তাগুত আছে। তাগুতের সর্দার ছিলেন ফেরাউন। তাগুতের সর্দার কে? আরো জোরে বলুন, কে? ফেরাউন ছিলেন। আমার ভাইরা, তাহলে সকল নবী এবং রাসূলগণ দাওয়াত দিয়েছিলেন, এক আল্লাহর দাসত্ব করো, তাগুতকে পরিহার করো, বর্জন করো। এই পৃথিবীর মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য যে 1,24,000 নবীর বিষয়ে বললাম, মতানৈক্যতা আছে। কেউ কেউ বলছেন 2,24,000। আমরা ঠেলাঠেলির ভিতরে না গিয়া বলি অসংখ্য নবী এবং রাসূলের আগমন ঘটেছিল, ঠিক কিনা? নবী রাসূল অসংখ্য এসেছিলেন এই পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। যত নবী এবং রাসূলগণ এসেছিলেন, সকল নবী রাসূলগণ সবারই মর্যাদা ছিল, সবারই সম্মান ছিল, ইজ্জত ছিল, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? সকল নবীদের ইজ্জত সম্মান যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার রাসূলের, আমার হাবিবের, আমার নবীর ইজ্জত যদি আরেকটি পাল্লায় রাখা হয়, তাহলে সম্মানের দিক থেকে, ওজনের দিক থেকে সকল নবী রাসূলদের ইজ্জতের পাল্লাটা ভারী হবে নাকি আমার নবীর ইজ্জতের পাল্লা ভারী হবে? যারা চুপ থাকলেন মনে সন্দেহ আছে, সংশয় আছে, সংশয়ের সম্ভাবনা আছে। আমার ভাইরা, সকল নবী রাসূলদের ইজ্জতের পাল্লাটা পাতলা হয়ে উপরে উঠে যাবে, আমার নবীর ইজ্জতের পাল্লা বেশি ভারী হয়ে যাবে, ঠিক কিনা? কারণ এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি গোষ্ঠীর জন্য, কওমের জন্য নবী করে পাঠাইছেন। কিন্তু আমার নবীকে কোনো কওমের জন্য, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য, কোনো রাষ্ট্রের জন্য, কোনো দেশের জন্য নবী করে পাঠান নাই। আমার নবীকে গোটা আলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। বলেন আল্লাহু আকবার। আর আমি নূহকে তাদের ভাই, তাদের কওমের কাছে পাঠালাম, তার জাতির লোকদের কাছে পাঠালাম। তিনি তার জাতির লোকদেরকে বললেন, গোষ্ঠীর লোকদেরকে বললেন, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার দেশের লোকেরা, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, বন্দেগী করো, গোলামি করো। তিনি ছাড়া আর কোনো মাবুদ, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, তিনি ছাড়া আর কোনো বিধানদাতা নাই, তিনি ছাড়া আর কোনো আইনদাতা নাই। তাহলে তিনি ঘোষণা করলেন, নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদের কাছে তিনি দাওয়াত দিলেন, তাহলে একটি নির্দিষ্ট জাতির কাছে তাকে পাঠানো হলো, ঠিক কিনা? সালেহ আলাইহিস সালামকে সমস্ত জাতির কাছে, শুআয়ব আলাইহিস সালাম, এভাবে হুদ আলাইহিস সালামকে পাঠানো হলো তার জাতির লোকদের কাছে, আজ জাতির কাছে। এভাবে এক একজন নবীকে এক একটি গোষ্ঠীর কাছে, কওমের কাছে নবী করে পাঠানো হলো। কিন্তু আমাদের নবীর বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কি, ও নবী, আপনাকে শুধু সৌদি আরবের জন্য নবী করে পাঠাইছি, এই কথা বলছে। কথা বলেন, এই কথা বলছে। শুধু বাংলাদেশের জন্য নবী করে পাঠানো হয়েছে, শুধু ইন্ডিয়ার জন্য নবী করে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শুনুন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন and I sent you at the mercy for the whole universe. ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে গোটা আলমের জন্য রহমত হিসেবে, রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি, ঠিক কিনা? আমার আল্লাহ হচ্ছে আন্তর্জাতিক, কোরআন হচ্ছে আন্তর্জাতিক, আমার নবী আন্তর্জাতিক। তাতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সংশয় আছে? তাহলে সকল নবী রাসূলগণ গোত্রভিত্তিক নবী, শাখাভিত্তিক নবী, রাষ্ট্রভিত্তিক নবী, দেশভিত্তিক নবী, কিন্তু আমার নবী হচ্ছে গোটা আলমের নবী, ঠিক কিনা? তাহলে ইজ্জতের পাল্লা আমার নবীর যে ভারী হবে, সব নবীদের থেকে তার পিছনে যুক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্য যুক্তি আছে আমার ভাইয়েরা। তাহলে সকল নবীদের যেরকম ইজ্জত ছিল, মর্যাদা ছিল, সম্মান ছিল, তেমনি ভাবে সকল নবীদের আবার
মুজিজাও ছিল, ছিল কি ছিল না? মুজিজা ছিল কি ছিল না? সকল নবীদের মুজিজা ছিল, সকল নবীদের মুজিজা ছিল। রাসূলদের উপর আবার ওহী নাজিল করা হলো, কিন্তু কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করলেন সকল কিতাবগুলো ইনএক্টিভ হয়ে গেল, ঠিক কি না? যে নবী যখন এই পৃথিবীতে আসলেন তাকে যদি যে গ্রন্থ দেয়া হলো, যে কিতাব দেয়া হলো, ওই নবী যখন চলে গেলেন তার কিতাবগুলো ইনএক্টিভ হয়ে গেছে, ঠিক কি না? তাহলে সকল নবী রাসূলদের মুজিজাগুলো তারা যতদিন বেঁচে ছিলেন, পৃথিবীতে ছিলেন, ততদিন পর্যন্ত তাদের মুজিজাগুলো অ্যাক্টিভ ছিল, সক্রিয় ছিল। কিন্তু আমার নবী, আমার রাসূল, আমার হাবিব বিশ্ব নবীর জীবনে প্রায় ৩৫০০ বেশি মুজিজা সংগৃহীত হয়েছিল। কোন কোন কিতাবে আছে ৫০০০-এরও বেশি মুজিজা সংগৃহীত হয়েছিল। আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ মুজিজা কি? কোরআন আল কারীম। বলেন কি? কোরআন আল কারীম হচ্ছে বিশ্ব নবীর সবচেয়ে বড় মুজিজা। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? বিশ্ব নবী পৃথিবীতে নাই, তারপরে কোরআন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কোন গ্রন্থের, কোন আসমানি কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেননি, কিন্তু কোরআন হেফাজতের দায়িত্ব কে গ্রহণ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ঠিক কিনা? আমি জিকির অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আমি জিকির পাঠিয়েছি এবং এর হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করেছি, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কোরআন কার কিতাব? আরো জোরে বলুন, কার কিতাব? আল্লাহ কি কোরআনের কোন জায়গায় বলেছেন আমি তাওরাত নাজিল করছি, তাওরাত সংরক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করেছি? এ কথা বলেছেন? এ কথা বলেছেন? আমি ইনজিল নাজিল করছি, ইনজিল সংরক্ষণের দায়িত্ব, জাবুর সংরক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করেছি, এ কথা আল্লাহ কথা বলেছেন। কিন্তু কোরআনের কথা বলেছেন, কোরআন আমি নাজিল করেছি, জিকির আমি নাজিল করেছি। জিকির বলতে কোরআনকে বোঝানো হয়েছে, এর সংরক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করেছি, ঠিক কিনা? কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমার ভাইয়েরা, তাহলে যত গ্রন্থ ছিল তাওরাত, জাবুর, ইনজিল সবগুলো বিকৃত করে ফেলছে, কিন্তু কোরআনের এই পর্যন্ত একটি নক্তা, একটি হরফ, একটি শব্দ কেউ পাল্টাতে পেরেছে? পাল্টাতে পেরেছে? যুগে যুগে যারাই কোরআনের সাথে ধৃষ্টতা পোষণ করতে এসেছিল তারা ইতিহাসের নিকৃষ্ট আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কোরআন এমন একটি গ্রন্থ, কানাডিয়ান বিশিষ্ট বিজ্ঞানী, সায়েন্টিস্ট, চিকিৎসা বিজ্ঞানী ডক্টর ভেন্ডার হ্যাবেন তিনি লিখলেন একটি পত্রিকার মধ্যে যে নিয়মিত যদি কোরআন তেলাওয়াত করা হয় এবং আল্লাহ আল্লাহ জিকির করা হয় তাহলে তখন হার্ট ভালো থাকে। আল্লাহু আকবার। হার্ট ভালো থাকে। কোরআন তেলাওয়াত করলে কি ভালো থাকে? হার্ট ভালো থাকে। যাদের হার্ট অ্যাটাকের সমস্যা আছে তাহলে কোরআন তেলাওয়াত করবেন, হার্ট ভালো হয়ে যাবে। তিনি কিছু হার্টের রোগীদের উপর এক্সপেরিমেন্ট চালালেন। তিনি তাদেরকে কোরআন তেলাওয়াত করতে বললেন। কোরআন তেলাওয়াত করে যখন 1 মাস, যে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবা, 1 মাস পরে আমার কাছে আসবা। তিনি ইসিজি এবং কারো বুকের পরীক্ষা তিনি করে দেখলেন যে কার্ডিয়াকের সমস্যা তাদের প্রায় 50% কমে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সব সময় কোরআন তেলাওয়াত করব এবং আল্লাহ আল্লাহ জিকির করব। করব কিনা? করব কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবীর জীবনে যে মুজিজাগুলো সংঘটিত হয়েছিল সে মুজিজাগুলো, কোরআন আল কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। আরো কিছু মুজিজা সংঘটিত হয়েছিল যেগুলো কয়েক হাজার মুজিজা। সেই মুজিজাগুলোর মধ্যে অন্যতম একটি ছিল শাকুল কামার, চন্দ্র শিলিখণ্ডনের ঘটনা, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে দাঁড়িয়ে অঙ্গুলি নির্দেশ করেছেন, আল্লাহর হুকুমে চাঁদ 2 ভাগ হয়ে গেল। সেই ঘটনা আপনারা জানেন কি জানেন না? শাকুল কামার, চন্দ্র দ্বিখণ্ডনের ঘটনা আছে। শাকুল কামার কিভাবে হলো? বিশ্বনবী যখন মক্কার জমিনে
তাওহীদের রিসালাতের প্রচার করছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, ইসলামের প্রচার করছেন, তখন দলে দলে মানুষগুলো যখন ইসলামের ছায়াতলে প্রবিষ্ট হতে লাগলো, ইসলামের ছায়া যখন আসতে লাগলো, মানুষেরা যখন দলে দলে আসছে, তখন কাফির মুশরিকদের গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা তারা পরামর্শ শুরু করে দিল কি করা যায়, মুহাম্মদকে কিভাবে ঠেকানো যায়। কোনোভাবে তো মনে ঠেকানো যাচ্ছে না, কি করা যায়, কেমনে ঠেকানো যায়, চলো তো চলো একটা বুদ্ধি বের করে পরামর্শ দেই। তারা চেষ্টা করলো মানুষদেরকে ঠকিয়ে রাখার জন্য, কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। সবাইকে ডাক দিল, সবাই আসো। আবু জাহেল বলল আমার হাতে হাত রাখো, তোমরা মুহাম্মদের কাছে আর যাবে না, মুহাম্মদের কথা শুনবা না, শপথ করো সবাই। কি করো? শপথ করো। এতদিন যারা বিশ্বনবীর কাছে যেতেন না, সুযোগ পান নাই, তারা আজকে সরাসরি ঘোষণা করার পর তারা মনে করলো মুহাম্মদ জানে কি কথা বলে, তার কথাগুলো চুপি চুপি শোনা দরকার। শপথ করলে করছি এর কি হয়েছে, শপথ করলে করছি এর কি হয়েছে। আবু জাহেল কয় বাতিজা মুহাম্মদ কি পড়ে জানে, কি করে, মানুষ কেন হুমড়ি খেয়ে যায় পড়ে। সবাই তো শপথ পড়াইছি, আশা করি কেউ যাইতো না, আমি চুপি চাবি একটু সিপাসাবাদে শুনিয়াই গীতা কয় মুহাম্মদ। মুখ টুক পেছাইয়া রাতের অন্ধকার আবু জাহেল চলে গেল বিশ্বনবীর গড়ের বাইরে। একবার দক্ষিণ পাশে, একবার পূর্ব পাশে, একবার উত্তর পাশে ঘুরতেছে। একটু পরে মক্কার অন্যান্য লোকেরা দু একজন করে আসা শুরু করে দিল। সবাই চিন্তা করলো, সবাই তো শপথ করছে আবু জাহেলের কাছে, কেউ তো আইতো না, আমি একটু চুপি চুপি যাই। আরেকজন চিন্তা করলো হাই আমি যাই, কেউ আইতো না। আবু জাহেল ভাবলো কি সবাই তো শপথে পড়াইছি, আমরা কি লোককে আর আইনি, আমি চাই আই। চুপি চুপি মোটামুটি সবাই অনেকে আসলো, ঘুরতেছে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। কই দিক দিয়ে মনে একটু ভালো শোনা যায়, কোনা মনে ওই দিক দিয়ে শোনা যাবে ভালো। এক একজন এক এক দিক দিয়ে যায়, যাইতে যাইতে মুখোমুখি বাড়ি, একজনের সাথে আরে ধাম ধাম করে বাড়ি খায়। আওয়াজ হইল আবু জাহেল কই কে করে, কামনে কেডা, আমি কেডা, আমার কথা হরে তোরা কে গা, কুমা আমরা নেতা না, ও ধরে লিয়া সাইডে আনো কিয়া, আপনি না শপথ পড়াইলেন আপনারে, আপনার হ্যাঁ আপনি তো সবার আগে চলে আইলেন। শপথ পড়াইছি তো ঠিক আছে, শপথ পড়াইছি, কার করে পড়াইছি, আপনারা পড়াইছেন, আপনার হাতে হাত রেখে ঠিক রেখে শপথ পড়লে আপনি নিজেও তো ঠিক নাই, আপনারা কি শপথ পড়াইলেন। মুখ সাবধানে কথা বলো, মুখ সামলাও। তোমরা যে শপথ পড়াইছি আমি, আমার হাত রেখে, হাতের উপর হাত রেখে তোরা শপথ পড়ছ, আমি চাইতাম আছি তোরা কোন শপথের উপর আসত্তি, শপথ ভাঙিয়ে এলাইছি তো করে পাহারা দিয়ে পারলে আমরা আসছি, কামড়ে বাটফারি করি না, আমরা শপথ পড়াইছি আমরা পাহারা দিয়ে পারলে আমরা আসছি। আবু জাহেল দেখতেছে ঘটনা ভালো না, ব্যাগতিক অবস্থায় কন্ট্রোল করা যাচ্ছে না, চলো আসো, আর কথা বাড়ায় লাভ নাই, এদিকে আসো। আচ্ছা সবারে ভুল আছে, এখন সলা পরামর্শ করো কিভাবে মুহাম্মদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। বিশ্বনবীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আর যখন কিছু পায় না, মানুষদেরকে ঠেকিয়ে রাখা যাচ্ছে না, আটকানো যাচ্ছে না, তারা চলে গেলেন আবু জাহেলের নেতৃত্বে একটা গ্রুপ শাম দেশের বাদশা হাবিব ইবনে মালিকের কাছে। হাবিব ইবনে মালিকের কাছে যাওয়ার পর শাম দেশের বাদশার কাছে তারা বলল, ও হাবিব ইবনে মালিক, আমাদের বাদশা, আমাদের দেশে একজন লোক আসতো, তার নাম হচ্ছে মুহাম্মদ। সে মানুষের কাছে ধর্ম প্রচার করে, নতুন একটি ধর্ম, সেই ধর্ম, সে কালিমা সে যখন প্রচার করে, আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর ধর্ম বাদ দিয়া মানুষগুলা তার ধর্মের ভিতরে, তার কথার ভিতরে ঢুকে যাচ্ছে। ও হাবিব ইবনে মালিক, আপনি যদি এটা সুরাহা না করেন, কোন সিদ্ধান্ত না আনেন, তাহলে আমাদের 14 গোষ্ঠী বাপদাদার ধর্ম সব নষ্ট হয়ে যাবে। একটু দ্রুত সিদ্ধান্ত নেন, আপনি একটা সুরাহা করে দেন। হাবিব ইবনে মালিক তিনি 50,000 সৈন্য নিয়ে চলে আসতেন মক্কায়। মক্কা আসার পরে তিনি বিশ্বনবীর কাছে আসলেন, জিজ্ঞেস করলেন আপনার নাম কি। আমার নবী কোনো ভয় ফেলেন না, কোনোদিন অশান্ত হলেন না, ঘাবড়ায় গেলেন না, শান্ত সৃষ্ট ভাবে বিশ্বনবী বললেন, আমার নাম মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব ইবনে মালিক বললেন, আপনার নাম মুহাম্মদ, আপনি কি প্রচার করেন?
বিশ্বনবী বলেন আমি প্রচার করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই কালেমা প্রচার করি। হাবিব ইবনে মালিক বললেন এই কালেমার কি শক্তি আছে? বিশ্বনবী বললেন কি শক্তি দেখতে চাও, কি পাওয়ার দেখতে চাও তুমি? আবু জাহেল কয় এই সুযোগ, আজ মুহাম্মদের ঠান্ডা করে দিতে হবে, যুক্তি দি। ও মুহাম্মদ শোনো, তোমার কি শক্তি দেখাইতে পারবা বলো? আচ্ছা তুমি তো বলো তুমি নাকি তোমার আল্লাহর প্রেরিত দূত, তুমি নাকি রাসূল, তুমি নাকি নবী। যদি নবী হই থাকো তুমি তোমার আল্লাহর কাছে যা বলবা তাই তো তিনি কবুল করবে। কথা যুক্তি আছে না নাই? কথা বলেন আছে না নাই? তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে তো আল্লাহর কাছে তুমি যে দোয়া করবা সে দোয়াটা আল্লাহ কবুল করবে। হ্যাঁ অবশ্যই। তো তাহলে আজকে রাতে চাঁদ উঠবে, মাসের শুরু, চাঁদের জন্য তুমি একটু কি বলে যে দোয়া করিও তোমার আল্লাহর কাছে। তুমি একটা আঙ্গুলে নির্দেশ করলে চাঁদ যা দুই ভাগ ওই জায়গায় ফাইরবানি। যদি তুমি চাঁদের দুই ভাগ করতে পারো তাহলে আমার 14 গোষ্ঠী সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। হ্যাঁ মানছেনি? কথা মানছে? বিশ্বনবী বললেন ঠিক আছে, সবাই রাতের বেলা যখন চাঁদ উঠবে সবে আবু কুবাইস পাহাড়ের কাছে চলে আসবা। আবু কুবাইস পাহাড়ের কাছে আসলে সেখানে আমি চন্দ্র দ্বিখণ্ডনের চেষ্টা করব আল্লাহর হুকুমে। কার হুকুমে? সন্ধ্যা হয়ে গেল। শ্যাম দেশের বাদশা হাবিব ইবনে মালিক 50,000 সৈন্য নিয়ে তিনি চাঁদের দ্বিখণ্ডনের ঘটনা দেখার জন্য তিনি চলে গেলেন। সমস্ত মক্কার মানুষের একসাথ হয়ে গেল। তারা বলা বলে শুরু করলো মুহাম্মদ তো মিথ্যা কথা বলেন না, মুহাম্মদ তো মিথ্যা কথা বলেন না। তাহলে আকাশের চাঁদিরা আবার কেমনে দুই খণ্ডিত করবে? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? মানুষ দুটানার ভিতরে পড়ে গেলাম, টেনশনে পড়ে গেল। সাধারণ মানুষরা সবাই চলে আসলেন। সূর্য ডুবার সাথে সাথে সবাই দাঁড়িয়ে গেলেন আবু কুবাইস পাহাড়ের কাছে। আবু জাহিল্লা তো সবার আগে এসে হাজির। শ্যাম দেশের বাদশা 50,000 সৈন্য নিয়েও হাজির। সবাই একসাথ হয়ে গেল। বিশ্বনবী তখন আসেন নাই। আবু জাহিল্লা একবার এই মাথায় একবার ওই মাথায় লাফালাফি কারে কয়, হাতের মানে ফোনটা মিয়া ধরে না, এমন সিস্টেম করতে আছে মনে হয় দে আজকে আমার নবীরে মারিতে গাড়া লাইব, ঠিক কিনা? আবু জাহেল বললো কই মোহাম্মদ আইয়ে না কা, ভয় পাইছে, ফালাই গেছি নি কোনো, দেখতো দেখতো। তাকিয়ে দেখলেন সবাই বিশ্বনবী ধীরে সুস্থে ধীরে কদমে তিনি চলে আসলেন। এসে তিনি দোয়া করলেন আল্লাহর কাছে। দোয়া শেষ করে আকাশের দিকে চাঁদের দিকে তাকিয়ে চাঁদের দিকে এবং বলে নির্দেশ করলেন, এভাবে একটা আগ দিলেন। সাথে সাথে চাঁদ দুবার হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুজিজা, বিশ্বনবীর মুজিজা। আমার ভাইয়েরা, চন্দ্র দুই ভাগ হয়ে গেল। একটি পাহাড়ে আর একটি পাহাড়ে চলে গেল। পুরো আকাশ এবং জমিন কাঁপা শুরু করে দিল। বিশ্বনবী আল্লাহর হুকুমে আবার এভাবে হাত নির্দেশ দিলেন, চাঁদ আবার একসাথ হয়ে গেল। শ্যাম দেশের বাদশা হাবিব ইবনে মালিক তিনি বললেন আর কোনো প্রমাণ লাগবে না, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আখিরি পয়গম্বর, আপনি শেষ নবী। আগের কিতাবগুলোতে আমি পাইছি। ও আবু জাহেল, তুমি তোমার জিনিসপত্র লইয়া থাকো। 50,000 সৈন্য নিয়ে হাবিব ইবনে মালিক কালিমা গ্রহণ করে ফেললেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল লেখো এটা মুহাম্মদের জাদু। এটা কি মুহাম্মদের জাদু? এটা জাদু নাকি আল্লাহর মুজিজা, বিশ্বনবীর মুজিজা? এটা জাদু নাকি মুজিজা? মুজিজা। বিশ্বনবী এই মুজিজা দেখানোর পরে, চাঁদ খণ্ডন করার পরে আল্লাহর হুকুমে যখন চাঁদ আবার একসাথ হয়ে গেল, হাবিব ইবনে মালিক তার সৈন্য সামন্ত নিয়ে কালিমা পড়ে ফেললেন। আবু জাহেল লেখো এটা হচ্ছে মুহাম্মদের জাদু। আচ্ছা ঠিক আছে, যদি জাদু না হয়ে থাকে সত্য হয়, যদি সত্য হয় তাহলে তো আমরা যেরকম চাঁদকে দুই ভাগ অবস্থায় দেখেছি, তাহলে মুহাম্মদের এই চাঁদ দ্বিখণ্ডন করাটা পৃথিবীর সব জায়গা থেকে তো দেখবে কিনা? চাঁদ কি সারা পৃথিবীর একটা না নাকি বাংলাদেশের জন্য একটা, ইন্ডিয়ার জন্য একটা, আমেরিকার আরো বড়টা? হ্যাঁ,
হাতে রাজের বড় দেশ, হ্যাডমও বেশি জো বাইডেনের হাতে চাঁদ বড়। হ্যাঁ, সারা পৃথিবীর জন্য ওয়ান পিস, এক পিস, ঠিক কিনা? আবু জাহেলের কথা যুক্তি আছে না নাই? আগে ছিল আবুল হাকাম, পরে হয়েছে আবু জাহেল। আবু জাহেল ঠিক আছে, সকালবেলা সৈন্যদেরকে পাঠিয়ে দিও, মক্কার বাইরে থেকে যত মানুষ মক্কার ভিতরে ঢোকে তাদেরকে প্রশ্ন করা হবে, তাদেরকে জিজ্ঞেস করিও যদি চাঁদকে দুই খণ্ডিত অবস্থায় তারা দেখে তাহলে বোঝা যাবে আমরা যেভাবে দেখেছি তারাও দেখে চাঁদ দুভাগ হয়েছে, সত্য ঘটনা। তারা যদি বলে চাঁদ দুই ভাগ হয় না তাহলে এটা মোহাম্মদের জাদু, আমরা চোখের মধ্যে দুকা দিছে দুলা দিছে, ঠিক কিনা? শয়তান থাকলেও কিন্তু বুদ্ধি আছে। কি আছে? শয়তান না বুদ্ধি কয় না? শয়তান তো বড় শয়তান, ফোঙ্গট কাহে কয় আল ব্রিটিশ। সকালবেলায় সৈন্যদেরকে পাঠিয়ে দেওয়া হলো মক্কার বর্ডারের মধ্যে। যখন সৈন্যরা চলে গেলেন, যত মানুষগুলো তারা ব্যবসা করার জন্য সিরিয়া থেকে, দামেস্ক থেকে, বিভিন্ন জায়গা থেকে, মদিনা অর্থাৎ ইয়াসরিব তখন নাম ছিল, মদিনা থেকে আসতেছে, মক্কার বর্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে সেনারা জিজ্ঞেস করতে লাগলো, ও ভাইয়েরা, ও মানুষেরা, দেখো তো দেখি, আমরা তো গতকাল রাতে চাঁদকে আমরা এভাবে দুভাগ অবস্থায় দেখেছি, তোমরা তোমাদের জায়গা থেকে কিভাবে দেখলা? তারা কি আজীব কাণ্ডে ঘটনা কোত্থেকে হয়েছে? মক্কা থেকে হয়েছে, তাই নাকি? পৃথিবীতে আসার পর সারা জীবনে যা দেখি নাই, এই জীবনেও যা দেখি নাই, গতকাল রাতে আমরা তো আজীব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, চাঁদের দুই ভাগ হয়ে গেল কেন? আল্লাহু আকবার। যতজনকে জিজ্ঞেস করছে ততজন একই কথা বলছে, একই কথা বলছে, চন্দ্র দ্বিখণ্ডনের ঘটনা সত্য। সকল তথ্য নিয়ে যখন উপস্থাপন করা হলো, আবু জাহেল তারপরও কি ইসলাম গ্রহণ করছে? আরো জোরে বলুন, করছে। আল্লাহ হেদায়েত দিতে হবে। কে হেদায়েত দিতে হবে? আরো জোরে বলেন, কে হেদায়েত দিতে হবে? আল্লাহ হেদায়েত দিতে হবে। আমার ভাইয়েরা, সেজন্য ইলম লাগবে, জ্ঞান লাগবে, ঠিক না? ইলম লাগবে, সঠিক ইলম। আবার এটা যে কলকাতা শ্রীনিকেতন, সে ইলম পড়লে হইতো না, নাস্তিক হবো ওখানে ইলম পড়লে, ঠিক না? বিশ্বনবীর ইলম লাগবে, হেরা গুহার ইলম লাগবে, কোরআনের ইলম লাগবে, হাদিসের ইলম লাগবে, ঠিক কিনা? বর্তমান বিজ্ঞান আপনার চন্দ্র দ্বিখণ্ডের ঘটনাকে বিশ্বাস করতো না, কিন্তু মাইকেল এডুইন অলডিন, নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে গেলেন, তিনি চাঁদের মধ্যে একটি ফাটা চিহ্ন দেখতে পেলেন। বলেন আল্লাহু আকবার। তিনি সেখানে কিছু আজানের ধ্বনি শুনতে পেলেন। পৃথিবীতে যখন আসলেন, আজানের ধ্বনি শুনলেন। তিনি যখন পৃথিবীতে আসলেন, বিভিন্ন রাষ্ট্র সফর করতেছেন। মিশরে যাওয়ার পর আজান শুনে তিনি বললেন, কি আজীব, আমি তো সে চাঁদের দেশে গেলাম, এই মিউজিকটাই, আজানটা শুনেছি। বলেন আল্লাহু আকবার। চাঁদের চন্দ্র দ্বিখণ্ডনের ঘটনা পড়ে এই যে নীল আর্মস্ট্রং, তিনিও ইসলাম গ্রহণ করে ফেললেন। আল্লাহু আকবার। আসুন ভাইয়েরা, তাহলে বিশ্বনবীর আদর্শকে আমরা মানি, আমরা জানি, নবীর দেখানো পথে মতে আমরা নিজেদেরকে চালাই, বিশ্বনবীর আদর্শে আমরা নিজেদেরকে আদর্শিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।